আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে আবারও আমি নামাজের বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। এবার আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো বিতিরের নামাজ। বিতির হলো ওয়াজিব নামাজ। বিতির হলো ওয়াজিব নামাজ। শরীয়তে বিতিরের বহু গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উইত্রু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। আল উইত্রু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। রাওয়াহু আবু দাউদ। বিতির যেহেতু ওয়াজিব, সেহেতু কেউ যদি ভুলে গিয়ে বা ইচ্ছাকৃতভাবে বিতির তরক করে তাহলে তা কাজা করা ওয়াজিব হবে। ইচ্ছাকৃতভাবে কিংবা ভুলে গিয়ে বা ইচ্ছাকৃতভাবে বিতির তরক করে তাহলে তা কাজা করা ওয়াজিব হবে। বিতির এক সালামে 3 রাকাত পড়তে হবে। এশা ও বিতিরের সময় অভিন্ন, তবে তা আদায় করতে হবে এশার পরে। এশা আদায়ের আগে বিতির আদায় করা সহি নয়। কিয়ামের সক্ষম অবস্থায় বসে বিতির পড়া সহি নয় এবং ওজর ছাড়া পশু বাহনের উপর বিতির আদায় করা সহি নয়। বিতিরের 3 রাকাতেই কেরাত ফরজ এবং ফাতিহা ও সূরা ওয়াজিব। বিতিরের প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। তাশাহুদের পর দাঁড়িয়ে তা আউযু এবং সানা পড়বে না, বরং বিসমিল্লাহ পড়বে। আউযু এবং সানা না পড়ে আপনি তাশাহুদ পরে আউযু সানা না পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, শুরু করবে। তারপর সূরা যোগ করবে, যে কোনো সূরা আপনার যেখান থেকে সহজ হয় সেখান থেকে সূরা যোগ করবেন। তারপর তাহরিমার মতো 2 হাত কানের লতি পর্যন্ত তুলে তাকবীর বলবে। তারপর দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে। তারপর রুকুতে যাবে। সারা বছর ভিতরের কুনুত পড়া ওয়াজিব। ইমাম, মুক্তাদি ও মুনফারিদ কুনুত নিঃশব্দে পড়বে। কুনুত আমরা অনেকে জানি না, অনেকে পারি না। তো আমরা যারা না পারি, এই ভিডিওর মাধ্যমে আমরা যারা দেখতে পাচ্ছি আমরা অবশ্যই শিখে নেব। যারা না পারি সেটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। যারা না পারি তারা অবশ্যই এটা শিখে নেব ইনশাআল্লাহ। তুমি যদি কুনুত পড়া ভুলে যাও আর রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে ওঠার পর মনে পড়ে তাহলে আর কুনুত পড়বে না। অর্থাৎ আপনি যদি কুনুত পড়া ভুলে যান, এখন কুনুত পড়া আপনি ভুলে গিয়েছেন, রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে ওঠার পর মনে পড়ে, রুকুতে গিয়ে আপনি রুকুতে চলে গেছেন এবং রুকু থেকে ওঠার পর আপনি তখন আপনার কি হয়েছে, কুনুত কি করছে, মনে পড়েছে, আপনার এটা কি মনে পড়ে, তাহলে আর কুনুত পড়তে হবে না, বরং সালামের পর শাহুসেজদা দেবে। আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি। অনেক সময় আমরা মনে করি যে আমার নামাজ মনে হয় নাই, আবার এই কুনুতের জন্য আমরা কি করি, আবার নামাজ আদায় করি না। আপনার যদি কুনুত পড়া না হয়, আপনার যদি সূরা মিলানোর পরে, সূরা ফাতিহার পরে একটা সূরা মিলিয়েছেন, এখন আপনার কি করতে হবে, কুনুত পড়তে হবে। এখন আপনি কুনুত না পড়ে আপনি রুকুতে চলে গিয়েছেন, এখন রুকুতে গিয়ে আপনার মনে হয়েছে যে আপনি কুনুত পড়েন না, কিংবা রুকু থেকে উঠেছেন, ওঠার পরে দাঁড়ানো অবস্থায় আপনার মনে হয়েছে যে আপনি কুনুত পড়েন নাই, তখন আর কুনুত পড়তে হবে না, তখন শাহুসেজদা দিলেই আপনার নামাজ হয়ে যাবে। ইমাম যদি আপনার কুনুত শেষ হওয়ার আগে রুকুতে চলে যায়, ইমাম যদি, এখন একটা তারাবির নামাজে হয়ে থাকে, ইমাম যদি আপনার কুনুত শেষ হওয়ার আগে রুকুতে চলে যায়, তাহলে আপনি কুনুত শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরিক হবেন কি কুনুত শেষ করে। তবে রুকু ফাওয়াত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যায়। এখন আপনার কুনুত শেষ করতে আরও দেরি হবে, কুনুত শেষ করতে করতে আপনার ইমাম রুকু থেকে উঠে আসবেন। এই অবস্থায় কি করতে হবে, আপনার তখন আপনি চলে যাবেন, তখন আপনি রুকুতে চলে যাবেন। ইমাম কুনুত ছেড়ে দিলে আপনি কুনুত পরে ইমামের সঙ্গে রুকুতে শরিক হবেন। তবে ইমাম কুনুত ছেড়ে দিলে, এখন ইমাম যদি কুনুত ছেড়ে দেয়, কুনুত পরে ছেড়ে দিলে আপনি কি করবেন, কুনুত পরে ইমামের সঙ্গে রুকুতে শরিক হবে। তবে রুকু ফাওয়াত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। রমজানের বিতরের নামাজ জামাতের সাথে পড়াই উত্তম, অন্য সময় বিতরের জামাত মাকরুহ। আপনি যদি মাসবুক হন এবং বিতরের 3য় রাকাতের রুকুতে ইমামের সঙ্গে শরিক হন, তাহলে আপনি পরোক্ষভাবে কুনুত পেয়েছেন বলে ধরা হবে। সুতরাং অবশিষ্ট বিতর পড়ার জন্য যখন দাঁড়াবেন তখন আপনি আর কুনুত পড়বেন না, আর কুনুত পড়তে হবে না। দর্শক, আমরা এখন কিছু মাসালা জানব।
যে মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাত্রে বিতির পড়া না হলে পরে তা কাজা করতে হবে, পরে তা কাজা করতে হবে। শেষ রাতে তাহাজ্জুদের পর বিতির পড়া উত্তম, তবে জাগ্রত হওয়ার বিষয়ে নিজের উপর আস্থা না থাকলে এশার পরে পড়ে নেবে। শেষ রাতে তাহাজ্জুদের সময় বিতির পড়া কি উত্তম, তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদের পর, শেষ রাত্রে তাহাজ্জুদের পর বিতির পড়া উত্তম। এখন আপনি উঠতে পারবেন না, আপনি নিয়াত করেছেন কিন্তু উঠতে পারেন না, এই অবস্থা কী হবে? আপনার যদি পুরা ক্লিয়ারলি যদি আপনার ওরকম আপনি বলতে না পারেন যে আমি উঠতেই পারবো, হ্যাঁ, এটা যদি আপনি বলতে না পারেন, তখন কী করতে হবে? আপনার ওই এশারের পরেই কুনুত পড়তে হবে। কিন্তু আপনি যদি উঠতে পারেন, আপনি যদি তাহাজ্জুদ নামাজের জন্য দৈনিক ওঠেন, তাহলে আপনি এটা পড়া উত্তম। এটা বলা হয়েছে এখানে যে তাহাজ্জুদের পরে বিতরের নামাজ পড়া উত্তম, তবে জাগ্রত হওয়ার বিষয়ে নিজের উপর আস্থা না থাকলে এশার পরে পড়ে নেবে। আমাদের মাযহাবে বিতির ছাড়া অন্য কোনো নামাজে কুনুত নেই, তবে বড় বড় জাতীয় দুর্যোগের সময় ইমাম ফজরের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বেন। এটাকে কুনুতুন নাজিলা বলে, এবং এটা আমরা যারা না জানি, এটা অনেকেই জানি না, অধিকাংশ মানুষই আমরা এটা জানি না। এটা হলো আল্লাহুম্মা হদিনা বিফদলিকা ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লানা ফিমা আ'তাইতা ওয়া কিনা শাররা মা কাদাইতা ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়াইয্যু মান আদাইতা তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা এটা বিভিন্ন দুর্যোগের সময় আমরা এটা কি করব? পড়ব। বিভিন্ন দুর্যোগ হলে, ঝামেলা হলে, দেশে অবক্ষয় শুরু হয়েছে, দুর্ভিক্ষ শুরু হয়েছে, বিপদ আপন্ন যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা এই দোয়াটা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যতটুকু জেনেছি আর আমরা যারা জানি তারা তো আলহামদুলিল্লাহ, আমরা ওই বিষয়ে আমল করার চেষ্টা করবো। আর যারা না জেনে আমরা নতুনভাবে জেনেছি, আমরা সঠিকভাবে আমল করার চেষ্টা করব, এবং অন্য ভাইদেরকে, অন্য বোনদেরকে কীভাবে জানানো যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।